شريك له وأشهد أن سيدنا وحبيبنا ونبينا وصفينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد بارك الله ونفعنا بالآيات والذكر الحكيم على القرآن الكريم إن الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم وحصروهم واقعدوا لهم كل مرصاد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله
الرحمن الرحيم أم يقولون افترى قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। উপস্থিত অত্র জুমা মসজিদের মুসাল্লিবর্গ, সর্বপ্রথম সেই বিশ্ববিধাতা বিশ্বনিয়ন্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সংক্ষেপে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, পরের কান্ডারি মরুদুল্লাহ অনুপম রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, অন্যান্য জুম্মার ন্যায় আজকে জুমাতেও আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়ায় আমরা এই মসজিদে উপস্থিত হতে পেরেছি এবং আপনাদের সম্মুখে খুতবা দানের উদ্দেশ্যে দণ্ডায়মান হয়েছি। যাই হোক, জুমার টাইম খুব স্বল্প টাইম। এই স্বল্প টাইমের মধ্যেই কিছু কথা আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ রহমান, আল্লাহ যদি তৌফিক দান করেন। এই ফাঁকা জায়গাটা পূরণ করুন। এই আবুল হাসান, এই ফাঁকা জায়গাটা পূরণ করুন, ফাঁকাটা পূরণ করুন। একটা কথা মনে পড়ল, বারবার বলা হয়েছে, তারপরেও আমরা মসজিদে ঢুকি, নামাজ পড়ার জন্য আসি, এসে এবড়ো থেবড়ো যেখানে সেখানে আমরা বসি। এটা কিন্তু ঠিক নয়। আপনি মসজিদে ঢুকবেন, মসজিদে প্রবেশ করবেন, প্রবেশ করার পর অবশিষ্ট জায়গাটা, খালি জায়গাটা যেটা আছে সেই জায়গাটাতে আপনি বসবেন। যেখানে সেখানে একটু ঠেকরোভাবে বসা আদৌ উচিত নয়। যাই হোক, বলছিলাম যে অন্যান্য জুমার ন্যায় আজকেও আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি খুতবা দানের উদ্দেশ্যে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে, পবিত্র কালাম পাক থেকে সূরা তওবার 5 নম্বর একটা আয়াত পাঠ করেছি। তারপরে সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াত পাঠ করেছি, আর সূরা হুদের 13 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আলোকপাত করবে ইনশাআল্লাহ রহমান, আল্লাহ যেন তৌফিক দেন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি, এই মুসলমান, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। এই ইসলাম ধর্মের ওপরে
মুসলমানদের উপরে পৃথিবীর শুরু থেকে যারা মুমিন মুসলমান আল্লাহওয়ালা লোক, যারা সঠিক পথে চলতে চায়, যারা সঠিক পথ অবলম্বন করতে চায়, যারা ন্যায়কে প্রতিষ্ঠিত করতে চায়, অন্যায়কে লাথ মেরে দূরে সরিয়ে দিতে চায়, এই শান্তিপ্রিয় মুসলমান, আর মুসলমানের ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্মের লোকদের উপরে, ইসলাম ধর্মাবলম্বী লোকদের উপরে পৃথিবীর শুরু থেকে আজ অবধি বা যতদিন দুনিয়া থাকবে ততদিন ইসলামের উপরে একটা অশান্তি, উৎপীড়ন, নির্যাতন চলে আসছে। আর যতকাল পৃথিবী থাকবে আমার মনে হচ্ছে এরকম উৎপীড়ন চলতেই থাকবে। আল্লাহ। তারপরেও আমরা মুসলমানরা সচেতনতা অবলম্বন করি না। আমরা যেন গাফেল, কোনো ভ্রুক্ষেপ করি না যে আমাদের অবস্থা কি হচ্ছে, আমাদের পরবর্তী প্রজন্মের ওপরে যে কত আরো কি আসবে। আরে আমাদের তো বয়স হয়ে গেল, আমরা তো দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু আমাদের যে পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্ম তারা আসবে, তাদের উপরে কি হবে, কি কষ্ট আসবে। শুনেন, এই পশ্চিম বাংলার মাটিতে আপনারা হয়তো দেখেছেন মিডিয়াতে, পশ্চিমবঙ্গের মাটিতে কোরআন নিয়ে সারা জীবন কোরআনের উপরে নিষেধাজ্ঞা, কোরআনের উপরে কিছু আয়াতের উপরে হাইকোর্ট করা হয়েছে পর্যন্ত। এ খবর আপনারা জানেন কিনা? করা হয়েছিল। তারপরে সেগুলোকে খারিজ করে দেওয়া হয়েছিল। এই করে এখন পর্যন্ত কিছু কুলাঙ্গার আছে। এই কুলাঙ্গারেরা কোরআনের উপরে, মুসলমানদের উপরে, আল্লাহর উপরে, নবী রাসূলদের উপরে বিরূপ মন্তব্য করে, কুরুচিপূর্ণ কথাবার্তা বলে। আপনারা জানেন ওই হরিণঘাটা বলে একটা বিধানসভা আছে, ওই বিধানসভার একজন বিধায়ক, তার নাম হলো অসীম সরকার। এই অসীম সরকার কোরআনের সূরা তওবার 5 নম্বর আয়াতের উপরে একটা কুরুচিকর মন্তব্য করেছেন। আপনারা জানেন কিনা, পত্র পত্রিকা দেখেন কিনা, এই যে খবরগুলো দেখছেন কিনা জানি না। তাহলে আমি মনে করি অবশ্যই জানেন যে এখনকার মানুষ সব খবর দেখছেন, মোবাইল টিপলেই সব কিছু পাওয়া যায়, দেখছেন সব কিছু খবর। এই অসীম সরকার কোরআনের 5 নম্বর আয়াতের উপরে একটা কুরুচিকর মন্তব্য করে দিয়েছে যে ইসলাম ধর্মের যে কোরআন, এই কোরআনে এই 5 নম্বর আয়াতে এরকম কথা লেখা আছে, এরকম ধর্মগ্রন্থে এমন কথা উনি বলেছেন যে এইরকম ধর্মগ্রন্থে আমি প্রস্তাব করে দিই, তাকে পুড়িয়ে ফেলতে পারি, এইরকম কথা উনি বলেছেন। সরকারিভাবে এই কোরআনকে বাইন্ড করে দেওয়া উচিত, অনেক রকম কথা বলেছেন। তো উনি আরো কথা বলেছেন যে বদরের যুদ্ধ যখন হয়, বদরের যুদ্ধে যেটা আসল কোরআন সেইটাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, এমন অবাস্তব কথাবার্তা উনি বলেছেন। আর পরবর্তীকালে 27 জন শয়তান মিলে এই কোরআনকে লিখেছে, এইরকম কথাবার্তা উনি বলেছেন, এই অসীম সরকার। তো আমি বলতে চাইছি কথা যে যখন বদরের যুদ্ধ হয়,
তখন আল্লাহর নবীর বয়স ছিল 54 বছর। বদরের যুদ্ধের সময় আল্লাহর নবীর বয়স ছিল 54 বছর। আল্লাহর রসুল 63 বছর বেঁচেছেন। তো 54 বছর বয়সে কোরআনকে পুড়িয়ে দেওয়া হলো, পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। একটা হাস্যকর কথা, মানে 63 বছর পর্যন্ত, 63 বছর বয়স পর্যন্ত আল্লাহর রসুলের নিকটে কোরআন অবতীর্ণ হয়েছে। কি বলছি বুঝতে পারছেন আপনারা? এই অসীম সরকার বলল বদরের যুদ্ধে যেটা কোরআন, আসল কোরআন, সেটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো তখন আল্লাহর রসুল বেঁচে আছেন, 63 বছর পর্যন্ত কোরআন নাজেল হচ্ছে না, হয় না? 63 বছর পর্যন্ত আল্লাহর রসুলের উপরে কোরআন নাজিল হচ্ছে। তো 54 বছর বয়সে বদরের যুদ্ধ হলো, তখন তো কোরআন নাজিল হচ্ছে। 54 থেকে 63, তাহলে আরো 9 বছর, 9 বছর তো আরো কোরআন নাজিল হবে, পূর্ণ কোরআন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিনকে মোকাম্মাল করে দেওয়া হলো, পরিপূর্ণতার পর্যায়ে পৌঁছে দেওয়া হলো। 63 বছর বয়সে কোরআন যখন মানে পূর্ণাঙ্গ নাজিল হয়ে গেল, তো উনি বলেছেন যে যখন 54 বছর বয়স তখন আসল কোরআনটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, পুড়ে গেছিল বদরের যুদ্ধে। এটা কি গ্রহণযোগ্য কথা? এই কথা গেজাখড়ি কথা। এটা কি, এই কথাটা কি মানে উস্কানিমূলক কথা নয়? মুসলমানদের উপরে মানে এমনভাবে কথা বলছে যাতে করে মানে মুসলমানেরা ক্ষিপ্ত হয়ে যায়, বিবাদ লেগে যায়, ঝগড়াঝাড়ি লেগে যায়, আর মারকাট শুরু হয়ে যায়। জানি না তার কি ফায়দা আছে। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে একজন বিধায়ক সামনে বিধানসভার ভোট আছে, এরকম কুরুচিকর মন্তব্য করলে করে মুসলমান আর হিন্দুতে একটা গন্ডগোল লাগিয়ে দেওয়া হবে, দাঙ্গা লাগিয়ে দেওয়া হবে, আর ভোটগুলোকে মানে হিন্দু ভোটগুলোকে সে কালেকশন করবে। এইরকম তার মানে বক্তব্য পাওয়া যায়। তো আমি বলতে চাইছি এই কথাটা যে তারপরে 27 জন শয়তানে এই কোরআনটাকে লিখেছে। তো একটু আপনাকে বলছি যে এই সূরা তওবার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক যে কথা বলেছেন, কখন বলেছেন, এই আয়াত নাজেল হওয়ার প্রেক্ষাপট কি, এর সানে নাজল কি, কখন এই আয়াতটা নাজেল করা হয়েছিল, তার আগে সূরা তওবার 1 নম্বর আয়াত থেকে 6 নম্বর আয়াত ওকে পড়তে হবে, ভালো করে জানতে হবে। আর একটা অসীম সরকার ছিল একজন বাউল, হারমোনিয়াম বাজিয়ে ঢোল ঢাক বাজিয়ে ভিক্ষা টিক্ষা করতো যেখানে সেখানে। ওকে বাংলাদেশের মাল, বাংলাদেশ থেকে এসে এখানে হরিণঘাটা বলে একটা বিধানসভার ওকে বিধায়ক বানিয়ে দেওয়া হয়েছে ভোটে দাঁড়িয়ে বিজেপির। আর এই মানে কুলাঙ্গারটা মুসলমানদের মানে আবল তাবল কথা বলে একটা দেশে অশান্তি ঘটাতে চাইছে, অশান্তি লাগাতে চাইছে। তো শয়তানে 27 জন শয়তানে কোরআনটা রচনা করেছে, কোরআনটাকে লিখেছে, এ কথাও বলেছে। তো আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়েছেন। কোরআনের কিছু জায়গাতে আল্লাহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন। চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ আপনাকে বলছি। সূরা বানী ইসরাঈলের 83 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি
ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন জহিরা। আল্লাহ একটা প্রথম, ধরুন কোরআনে এরকম চ্যালেঞ্জ আছে কয়েক জায়গাতে, তো ধরুন এটা প্রথম চ্যালেঞ্জ। আল্লাহ চ্যালেঞ্জ করছে কি, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, আল্লাহ পাক বলছেন পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায়, পৃথিবীর সমস্ত মানুষ, প্রথমত মানুষের কথাটাই বলি আমি, তারপরে আর একটা সম্প্রদায় আছে, ওটার কথা পরে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়, নবীকে বলতে বলছেন আল্লাহ, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, নবী আপনি তাদেরকে বলে দিন, যারা এরূপ বিরূপ মন্তব্য করে এরকম, তাদেরকে বলুন, কি বলুন, পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়, আর একত্রিত হয়ে আলা আইয়াতু বিমিসলি হাদাল কোরআন, কোরআনের অনুরূপ আর একটা কোরআন যদি তারা বানানোর চেষ্টা করে, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল, আর হয়ে যাওয়ার পর এরা কি করলো, একটা কোরআন, যেই কোরআনটা আছে আল্লাহ পাক যে আমাদের নবীর উপরে পাঠালছেন, এই কোরআনের অনুরূপ বা কোরআনের মতো আর একটা যদি এরা কোরআন বানানোর চেষ্টা করে, তো বলছেন আল্লাহ পাক লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন জহিরা। পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যায় এবং এক অপরকে যদি সাহায্য করে, এক অপরকে যদি সাহায্য করে, লা ইয়াতুনা, আল্লাহ পাক বলছেন এক অপরকে যদি সাহায্য করে, তারপরেও এরা এই কোরআনের অনুরূপ কোরআন বানাতে পারবে না। আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন, আর অসীম সরকার বলে দিলেন যে কোরআন বদরের যুদ্ধে পুড়ে গেছে, ছাই হয়ে গেছে, আর তারপরে 27 জন শয়তান এই কোরআনটাকে লিখেছে, এই কোরআনকে লিখেছে। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিলেন যে পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায় আর এক অপরকে যদি সাহায্য করে, আর এইরকম কোরআনের মতো যদি আর একটা কোরআন বানানোর চেষ্টা করে, তো বলছেন আল্লাহ পাক যে কোরআনের মতো আর একটা কোরআন বানাতে পারবে না। শুধু মানুষ নয়, আল্লাহ পাক বলেছেন জিন্ন ওয়াল ইনসু, ইনসু ওয়াল জিন্ন, মানুষ এবং আর একটা সম্প্রদায় আছে জিন, জিনকেও যদি সাথে নেয় আর এক অপরে যদি এরা মানে এক অপরকে সাহায্য করে, তারপরেও এরা কোরআনের মতো একটা কোরআন বানাতে পারবে না। 2 নম্বর চ্যালেঞ্জ আল্লাহ পাক বলছেন, 2 নম্বর চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে সূরা হুদের 13 নম্বর আয়াতে বলেছেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলি। আল্লাহ পাক বললেন, তোমরা তো দুনিয়ার মানুষ, জগতের মানুষ, এক অপরকে সাহায্য করেও কোরআনের মতো একটা কোরআন বানাতে পারবে না। কোরআনে 114টা সূরা আছে, তোমরা তো কোরআন বানাতে পারবে না। আল্লাহ পাক দ্বিতীয় চ্যালেঞ্জটা দিলেন কি, আল্লাহ পাক বলছেন ফাআতু বিআশরি সুওয়ারিন। এখানে আল্লাহ পাক বললেন 114টা সূরা তো তোমরা বানাতে পারবে না, তো তোমরা 10টা সূরা বানিয়ে দেখাও। বিআশরি সুওয়ারিন মিসলি,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন 10টা সূরা তোমরা বানিয়ে দেখাও। 10টা সূরাও তারা বানাতে পারবে না। 10টা সূরাও তারা বানাতে পারবে না। তৃতীয় চ্যালেঞ্জ আল্লাহ পাক সূরা ইউনূসে বলেছেন যে আম ইয়াকুলুনা ইফতারা, তারা নাকি বলে এই কোরআনটা মুহাম্মদ নিজেই রচনা করেছে। মানুষের রচনা করা কোরআনটা, মানুষের রচনা করা। কারা বলেছে? এই অসীম সরকারের মতো লোকেরা বলেছে যেটা মানুষে রচনা করেছে। আম ইয়াকুলুনা ইফতারা, তার মানে হচ্ছে নাকি তারা বলে এটা সে রচনা করেছে। রচনা করেছে মানে মুহাম্মদ নিজেই এটা তৈরি করেছে, লিখেছে। আল্লাহ বলা হলো কুল ফাতু, আল্লাহ পাক নবীকে বললেন, নবী তাদেরকে বলে দিন, কুল ফাতু বিসূরাতিন মিন মিসলি, তোমরা 10টা, কোন কথা 114টা সূরাও তো বানাতে পারবে না, পারলে না। 10টা সূরাও তোমরা বানাতে পারবে না, তো তোমরা অন্তত একটা সূরাতে বানিয়ে দেখো। বেসূরাতিন মিসলি, একটা সূরার মতো করে। সূরা একটা কাউসার আছে, সূরা কাউসার একটা ছোট্ট সূরা, এই সূরাটার মতো করে একটা সূরা বানাও দেখি, বানিয়ে দাও। আল্লাহু আকবার। ইন কুনতুম সাদিকিন, আল্লাহ পাক বললেন তোমরা যদি সত্যবাদী হও, তোমরা যদি সত্য হও, তাহলে তোমরা 114টা সূরা তো বানাতে পারবে না, 10টাও বানাতে পারবে না, একটা সূরাও তোমরা বানাতে পারবে না। পারবে? একটা সূরাও বানাতে। তৎকালীন যুগে কাবার ছাদে, কাবার গায়ে লিখে দেওয়া হয়েছিল ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, লিখে দেওয়া হয়েছিল। ওরা বলেছিল, এই কাফেররা বেদিনা বলেছিল এটা এই কোরআনটা হচ্ছে মানুষের রচনা করা, মানুষে লিখেছে। যাই হোক, তখন এই সূরা কাউসারকে কাবার দেওয়ালে লিখে দেওয়া হয়েছিল। লিখে দেওয়ার পর বলা হয়েছিল তৎকালীন সেই যুগে যারা সাহিত্যিক, যারা ভাষাবিদ, যারা জ্ঞানী বিজ্ঞানী সব এসে হাজির হয়ে গেল। আর হাজির হয়ে যাওয়ার পর তারা এই ইন্না আতাইনাকাল কাউসার অনুরূপ একটা সূরা বানানোর জন্য শত চেষ্টা চালানোর পরেও তারা যখন পারল না, তখন তারা কি বলেছিল জানেন? বড় বড় কবিরা এসেছিল, সেই যুগের কবিরা এসে বলেছিল লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো, এই যে গ্রন্থটা এটা কোনো মানুষের রচনা করা নয়, এটা মানুষের লেখা নয়, এটা কোনো ঐশ্বরিক বাণী হবে। এটা কোনো মানে ঐশ্বরিক বাণী, যেটা আকাশ থেকে মানে এসেছে, ঐশ্বরিক বাণী হবে। এটা কোনো মানুষের রচনা করা এ কোরআন নয়। তো যাই হোক, বলতে চাইছি সময় হয়ে গেল। আমি বলতে চাইছি কথা যে আমাদের মুসলমানদের উপরে কালে কালে যুগে যুগে অনেক রকমের উৎপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে। আজকে আমাদের উপরে অনেক মানে উৎপীড়ন হচ্ছে, নির্যাতন হচ্ছে। আমরা একটু সজাগ হব, আমরা একটু সজাগভাবে চলব, আমরা নামাজ রোজা করব, ধর্মকর্ম করব। আমাদের মধ্যে যাতে করে কোনো মানে বিদ্বেষ না থাকে। আমরা এই মসজিদ মাদ্রাসা করছি, এই নিয়ে যেন কোনো ভেদাভেদ না থাকে। মসজিদ মাদ্রাসা নিয়ে যেন কোনো আমাদের মানে হিংসা বিদ্বেষ না হয়। আজকে মসজিদের সামনে জালসা, এই জালসাতে আমরা প্রাণ ভরে মন ভরে দান করব। এই মসজিদ আমাদেরকে মসজিদ করতে হবে, নাহলে ধর্ম আমাদের কাছ থেকে বিলীন হয়ে যাবে। মসজিদ হচ্ছে উপাসনালয়, মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা। মসজিদ যদি না বানাই, আমরা নামাজ পড়ব কোথায় এসে? আজকে মসজিদের জালসার জন্য আমরা
বেশ কিছু লোকজন কিছুদিন মানে কদিন থেকে আমরা কালেকশনের জন্য যাচ্ছি, মানুষেরা আমাদেরকে বলছে জানেন, মানুষেরা আমাদেরকে বলছে যে মসজিদ করবে কারা, যারা নামাজ পড়বে তারা, যারা নামাজ পড়বে তারা মসজিদ করবে। কার জন্য আপনি টাকা চাই?